বাংলাদেশের লোক ওয়াজ শুনে প্যান্ডেল ওয়াজ শুনে প্যান্ডেল আমি আর দুনিয়ায় নিয়ে আমি আসমানে উঠবো এবার জিকির করতে করতে ওয়াজ না জিকির আসে জিকির কোথায় গেল সে কি দেখে যেন ভাড়া খেলা হচ্ছে এই পৃথিবী এরকম কোন কোরআন হাদিস শব্দ আছে হ্যাঁ যেন বর্ষাকালে পানি হচ্ছে ওই ব্যাং ডাকছে ঘ্যাঁ ঘো ঘ্যাঁ ঘো ঘ্যাঁ ঘো একটা কলেমা জিকির করবি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাথায় বড় বড় চুল লেগেছে যেন ফেরেশতার সঙ্গে যুদ্ধ করছে আর মাসে না উতি যদি প্যান্ডেলে উঠতে পারে আর আপনাদের রাসূলুল্লাহ ঝাঁঝরা করে দিল রক্তমাখা জুতো রাসূল বলছেন আল্লাহ ওদের ক্ষমা দিলাম ফেরেশতারা চলে যাও আজান ফ্রি ফ্রিতে কিছু হয় ফ্রি ট্রেনে পাগলা 2 ঘন্টা গান করলে 4-5 টাকা দেয় হিন্দু কাওরা বাগ দি দেয় আপনাদের মসজিদের ইমামকে যদি মনে করেন যে খুব খুশি করাবার ভালো কেরাত শুনবো সাধারণ কেরাতে 50 টাকা দেবেন হুজুর নামাজ পড়ে আমার জান ঠান্ডা হয়ে গেছে 50 টাকা থাকেন চা খাবেন ও হুজুর চা খেয়ে এসে কোরআন শরীফ খুলবে এই বড় কেরাতটা রহমানটা মুখস্থ করব করে আরো সুন্দর করে পড়বো মানুষের ভালো লাগছে ফের যদি 100 পায় ফের সূরা ইয়াসিন মুখস্থ করবে যদি কিচ্ছু না দেয় শুধু বলবে আল্লাহু আকবার কুলু আল্লাহু কুফুয়ান আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আল্লাহ আমি গিয়েছি সব পড়া লে যায় মুয়াজ্জিন যদি আপনি পয়সা দেন ও আরো ভালো আযান শিখবে যে মৌ সাহেব আমার আযানটা হচ্ছে কিনা দেখো তো আযান মনে হচ্ছে রেকর্ড হচ্ছে মনে হচ্ছে বাইরে টাইরে যাচ্ছে এই 50 টাকা দিয়েছে ভালো হয় অক্ষরটাকে যেন ভুল না যায় আরো ভালো করে আযান দিতে চাই আমি আর যদি কিচ্ছু না দেন ও সারা জীবনে আলে আর যদি টাকা পাই 10,000 টাকা বেতন হয় কি হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার এ কি আযান আর ফিরে মেশিন টাট লায় না ইঞ্জিন উঠচার পড়ে যাচ্ছে ধোঁয়া খাচ্ছে আল্লাহ আরো ভোরবেলা আসসালাতু খায়রুন মিনারে মামু 3 বার দমনে বলছে মিনার মামু মাতলি ধরলুম কাকায় মুয়াজ্জিন আযান ভুল দিচ্ছে বলছো বহু আলেম বলেছে কিন্তু কি করব মানে বলছে ফিরি ছি হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ حي على الفلاح حي على الفلاح الله أكبر الله
কায়দা। অনেক হুজুররা আজান দেয় দম লাই, কিরম কায়দা দেখবেন? আমরা সব কায়দা জানি কিন্তু করি না। কিরম কায়দাটা দেখে দিচ্ছি আজানটা সুন্দর হওয়ার জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে দম দিছে। এই দম না নিয়ে টেনে গেলে সামনের শেষের শব্দগুলো আর সুন্দর করা যায় না। যেরকম আমি একবার দম নিচ্ছি আর একবার দম না নিচ্ছি, দেখেন আল্লাহু আকবার, এটা দম নিচি বলো। আল্লাহু আকবার, একটু সময় বেশি গেল, একটু পাকপোক দেওয়া গেল, মাঝখানে দম ছাড়া হলো। আর লোক আজান ভুল দেয়। আসসালাতু খায়রুম মিনান, রুমি গুনাহ করবে কে? এই হুঁশ নাই। আসসালাতু খায়রুম মিনান মাঝখানে এক জায়গায় ডেঞ্জারাস ভুল করেছি। যদি দম না নেই কি হবে? আসসালাতু খায়রুম মিনান কত বুঝতে পারে? এটা সলিড, এটা ঠিক। দম নিলে তো অনেক কোন থাকা যায়। হাইয়া আলাস সালাহ, অনেক পাক মারতে গেলে মাঝখানে দম ছাড়তে হবে। আজান দেবে দমে এসো বাপের বড়া, কোন জায়গা ছাড়লে হবে না। তুমি ছাড়ো, সারা পৃথিবীর লোক বুঝতে পারে যে ছেড়ে দিচ্ছ। দম লিচ্ছি। আল্লাহু আকবার, এটা কত? আল্লাহু আকবার, আল্লাহ যেন সকলের সহি আজান শিখবার মতো, সহি আজান মসজিদে দেওয়ার মতো তৌফিক দান করেন, বলেন আমিন। বাবু আমি তো আজকে শেষ, আমার তো মেরে দেবে। আমার পাঞ্জাবিটা তুমি গায়ে দাও আর টুপিটা তুমি মাথা দাও, আটকান বাইরে যাচ্ছে। কেউ গায়ে দেবে টুপি, কেউ মাথা দেবে, বলবে যে তুমি তাহলে আমার মারার প্ল্যান করছো। ওর আগে এ দৌড় মারবে। রাসূলুল্লাহ বললেন আলী আমার মাথা কাটবে, তুমি আমার চাদর গায়ে দিয়ে শুয়ে পড়ো আর আমি বেরিয়ে যাচ্ছি। তবে শুনে রাখো সকাল হবে, সকালবেলা তুমি আমানতের মালগুলো নিজে হাতে বন্টন করবে। হযরত আলী বললাম এই কথা শুনে একবার নাক ডেকে ঘুমছে যে আজকের রাতে আমি মরছি না,
রসুল বলেছে সকালে আমানতের মাল বিলি করতে হবে, মৃত্যু যদি হয় আমার তাহলে মাল বিলি করার পরে মরবো। সেজন্য আমি নিশ্চিন্তায় ঘুমিয়ে গেছি। আজকের রাতে খুব সুন্দর ঘুমিয়েছি। এজন্য রাসূলুল্লাহ ইতিপূর্বে বলতেন যে আজকের রাত শেষ রাত, এই দোয়া শেষ দোয়া, এই নামাজ শেষ নামাজ, এই চাওয়া শেষ চাওয়া, এই যাওয়া শেষ যাওয়া। কিন্তু রাসূল বলেছে ঘুমিয়ে পড়ো, সকালবেলা আমানতের মাল নিচে হাতে বন্টন করবে। সুতরাং রাসূল যেখানে ঘুমাতে বলেছে, সকালবেলা মাল বন্টন করতে বলেছে, আজকের রাতে আমি মরবো না। জোরে বল। এই কথাটা সবাই বুঝতে পারে, 3 ভাগ লোক বুঝতে পারে। এই জন্য রসুলের সমস্ত কথা সত্য। আল্লাহর কসম, রসুলের জীবদ্দশায় কোনো কথা বানিয়ে সাজিয়ে বলেন। আমরা সবাই মানবো ইনশাআল্লাহ। মানবেন তো? মানার নিয়ত করে একটা তাকবীর দেন তো। নারী তাকবীর। আরো জোরে বলেন নারী তাকবীর। নারী তাকবীর। 100 কেজি চালের বিরিয়ানি এত আস্তে তাকবীর দিলে হয়? আরো জোরে হয় না বাবু? একটু জোরে বলেন নারী তাকবীর। আর একটু জোরে বলেন নারী তাকবীর। নারী তাকবীর। আপনাদের ওয়াজ খুব ভালো লাগছে বলেই 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে। আচ্ছা, আপনারা কি ভেবেছেন 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে? সবে উঠলাম না। এর বলে মুমিনের নমুনা, ঈমানওয়ালার নিদর্শন। রাসূলুল্লাহ সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনার কথা আলোচনা শুনি তখন পিপাসার কথা, ক্ষুধা তৃষ্ণার কথা, বিবির কথা, বাচ্চার কথা সব ভুলে গিয়ে পাগল হয়ে যায়। আর বেরে চলে গেলে আবার যেন মনটা পরিবর্তন হয়ে যায়। তো আপনারা যে ঈমানওয়ালা, রাসূলের প্রেমিক, আল্লাহওয়ালা, তার নিদর্শন হলো, নমুনা হলো আপনারা বসে আছেন দীর্ঘক্ষণ ধরে, আর আমি উঠে পড়ে 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেল, আপনারা কিছু বুঝতে পারছেন না। এর বলে রাসূল প্রেমিক, রাসূলের সৈনিক। আল্লাহ আমাদের এই বসার বিনিময়ে আল্লাহ পাকের জান্নাত, জান্নাতুল ফিরদাউস সকলের নসিবে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ আমাদের সকলের জান্নাতুল ফিরদাউস দেবেন, বলুন আমিন। মরবেন তো সবাই? কে কে মরবেন আল্লাহকে দেখেন। যদি মৃত্যুকে বিশ্বাস করেন তো হাত তুলেন। আল্লাহকে দেখেন। হাত তুলেছেন তো? এইবারে হাত নামান। কি বার মরলে সুবিধা হয় আপনাদের? বলা যাবে না? পাগলা লোক বলে বলা যাবে। আপনারা বলবেন যে আল্লাহ বৃহস্পতিবার রাতে মউত দেন। কি বার রাতে? বৃহস্পতিবার রাতে মউত দেন। বগডোবায় আছে দুলা ভাই। আচ্ছা আচ্ছা, আমি যাচ্ছি। কি বলছিস? আমার আতাউর ভাই বললো যে আমি 5টা মিনিট বসছি, বসে উঠে যাবো। আমার দিক থেকে 1 ঘন্টা 15 মিনিট বসে আছে। আল্লাহ কমিট থাকো, একসঙ্গে বেরিয়ে যাচ্ছে। এই লাইন শেষ করে দিস। বৃহস্পতিবার দিন রাতের বেলা মরবেন। বৃহস্পতিবার রাতে যে মারা যাবে তার কবরে মুনকির নেকি ফেরেশতা আসবে না। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলাম দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলবে না, যদিও বিরাট গুনাহগার হয়। তাহলে মরবেন কিবার? বৃহস্পতিবার রাত্রে মরে যান। আর যদি বৃহস্পতিবার রাতে না মৃত্যু হয় তাহলে আপনার মৃত্যু আপনি আল্লাহর দরবারে দোয়া চাইবেন, আল্লাহ আমার জুমার দিনে মউত দেন। আল্লাহ নবী বলেন যে বৃহস্পতিবার দিন গত রাতে জুমার রাতে মারা গেল, তার কবরের আযাব নাই, হিসাব নাই। যে শুক্রবার সারা দিনের ভিতরে মারা গেল তার কবরের আযাব নাই, কবরের কোনো হিসাব নাই। আর যদি বৃহস্পতিবার রাতে দিন
গত রাতে যারে জুমার রাত বলা হয়, জুমার রাতে যদি মউত না হয়, শুক্রবার দিন যদি মউত না হয়, তাহলে ওর দোয়া চাইতে হবে, আল্লাহ আমি দুটো রাত দুটো বৃহস্পতিবার অর্থাৎ জুমার রাতের জন্য দোয়া চাইলাম, জুমার দিনের জন্য দোয়া চাইলাম। এই দুটো দোয়া যদি আপনি যদি কবুল না করেন, তাহলে রমজান মাসের যে কোনো একটা দিনে আমার মউত দেবেন। এবারে আপনাদের কাছে একটা কথা জানিয়ে দেই, একটা মানুষের গুনাহ আছে 500 টন। কতটা গুনাহ ভাই? 500 টন। 500 কেজি না, 1 টন ক কেজি? এই কেজি 1 টন ক কেজি? 1000 কেজি। তা 1000 কেজি যদি 1 টন হয়, 500 টন গুনাহ। আর নেকি 1 গ্রাম। এই ইমানদার না বেঈমান? কি বলে না তো? এইগুলো এই পয়েন্টগুলো শিখলেন। 500 টন গুনাহ আর 1 গ্রাম নেকি। এই ইমানদার না বেঈমান? ইমানদার। সবাই জোরে বলেন ইমানদার। এই রকম বড় বড় পাপীদের জন্য ফ্যাসিলিটি বৃহস্পতিবার দিন গত রাতে, শুক্রবার সারা দিনের ভিতরে, আর না রমজান মাস টোটাল 1 মাসের ভিতরে। তাহলে কি করে মরবেন? বিষ খাবেন, বৃহস্পতিবার রাত্রিবেলা বিষ খাবেন, বিষ খেলে আগুন ডবল জ্বলবে, আগুন ডবল হবে। তাহলে কি করবেন? সেই আসসালাত 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 আসসালাত। রাসূলের জীবনের শেষ কথাটা ছিল ওমা মালাকাত আইমানুকুম আসসালাত। ও আমার উম্মতেরা নামাজ নামাজ নামাজ। দুটো পায়ে ধরে বলি, আপনি নামাজ পড়ে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার জুমারাতে মউত দেবেন, আর না জুমার দিনে মউত দেবেন, আর না মাহে রমজানে মউত দেবেন। ওগো আমার আল্লাহ, আমি কবরের আযাব সহ্য করতে পারবো না, আমি কবরের ফেরেশতা সওয়ালের উত্তর দিতে পারবো না, আমার জুমার রাতে মউত দেবেন, আর না জুমার দিনে মউত দেবেন গো মাবুদ। আল্লাহ পাক যদি কবুল করে নেন, জুমার রাতে মরলে, জুমার দিনে মরলে, কিংবা রমজান মাসে যদি মারা যান, তার কবরের আযাব কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ মাফ রেখে দেবে। জোরে বলো। আর শুক্রবার যদি কোনো কাফের মরে, বলেন কি হবে? শুক্রবার দিন এমন একটা দিন, যদি শুক্রবার দিন কাফের মরে, শুক্রবার দিন সারা দিন ওর কবরের আযাব হবে না। মাগরিবের পর থেকে শুরু হবে কাপ কাটাকাটি। এরপরে রমজানে যদি কোনো কাফের মরে, আল্লাহর কসম রমজানে কোনো কাফেরের কবরে আযাব হবে না। রমজানের পর থেকে শুরু হবে ছাড়াছিড়ি। কত পাওয়ারফুল দিন শুক্রবার দিন, বুঝতে পেরেছেন? শুক্রবার যদি বেঈমান মারে, শুক্রবার সারাদিন খবর আযাব হবে না, নিচে হবে না, সন্ধ্যার পর থেকে ধরবে। জুমার দিন, জুমার দিনে আপনারা শুনেছেন না যে সবার আগে যায় সে একটা উট কুরবানি দেওয়া সওয়াব পায়। বুঝতে পেরেছেন? জীবনে তো উট কিনতে পারবেন না, একবার আগে যান, জীবনে একবার আগে যান না, একটা উট হোক। তবে হয়তো বলবেন হুজুর মুয়াজ্জিনের জ্বালা আমরা কেউ আগে যেতে পারি না। শুক্রবার দিন প্ল্যান করে মুয়াজ্জিনের আর ইমাম সাহেবের দুজনে দাওয়াত করবেন যে হুজুর আজকের আপনাদের দুজনের দাওয়াত আমার বাড়িতে, জাস্ট টাইম 11টায় আপনাদের ভাত দিয়ে দেব। বলে ছেলেদের বলবেন যে এই দুজনের খাওয়া, আমি মসজিদ চলে যাচ্ছি। আমার কথা বুঝতে পারেন? তাহলে আপনি ফার্স্ট হলেন, গিফট একটা উট কুরবানি দেওয়া সওয়াব পেয়ে গেলেন। খাগ না 500 টাকা, উট তো কুরবানি দেওয়া হলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যদি গিয়ে দেখেন যে আব্দুল রহিমের বাপ ওয়াজ শুনেছিল, সেও হয়েছে আজিব, আপনি কি পাবেন? গরু পাবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসলে মসজিদে নামাজ পড়ছে তো টাকা দিচ্ছে না। টাকা যদি দিত একটাও যুবক বেনামাজি থাকতো না। ইমাম সাহেবরা যদি ঘোষণা করে যে প্রত্যেক ওয়াক্তে 20 টাকা করে দেব, মসজিদে মুসল্লি বাড়বে না কমবে? প্রত্যেক ওয়াক্তে 20 টাকা। এর বিড়ি কার পায় নি, চল নামাজটা পড়ে যাই, 20 টাকা পাবো।
ও সিগারেট কেন পয়সা নিয়ে চল নামাজ পড়ে 20 টাকা পাবো সব। এমনি রমজান মাসে মসজিদ ধরে না, এত মানে লোকজন কারি হয়ে যায়। রোজাদার আছে, ভজাদারও আছে, শুধু বলছে লিয়ায় টেনে দিন লিয়ায়। রোজা যে করে সে বলতে লিয়া, যে করেনি সে বলতে লিয়ায়। আমার কলিজার টুকরো ইমাম বললে আমি যুক্তি খাটাবো। কি খাটাবে? বলছে ঠিক আছে। বলছে বাবারা মসজিদ এলান হচ্ছে যে যারা নামাজ পড়বে আমি ইমাম এলান করছি প্রত্যেক ওয়াক্তই 20 টাকা করে দেব। এইবারে দেখছে লোক ভরে গেছে, নামাজ পড়ি বলছে হুজুর টাকা দেন। বলছে এই প্রত্যেক ওয়াক্তই 20 টাকা করে, খুচরো টাকা এত করে জোগাড় করবো কখন? শুক্রবার নেবে। এই কথা শুনে কিছু লোক বললো না ভাব খারাপ, নামাজ পড়ার দরকার নেই, আমরা আসবো না, চলে যাই। একজন একটু মাথা মোটা মিডিয়াম টাইপের লোক, নেগলা টাইপের, ও বললো ইমাম বলে কথা টাকা দেবে। সারা সপ্তাহ নামাজ পড়েছে, পরে শুক্রবার দিন 800 টাকা হয়েছে মনে হচ্ছে। কত? এক ওয়াক্তই 20 টাকা, তাহলে দিনে 100, তাহলে 8 দিন 800 টাকা হয়েছে। এবার ও জুমার নামাজ 2 রাকাত পড়ি পর গেটে এসে বসে। এবার হুজুর টাকা পয়সা গুনে লেটে সবার শেষে 12 বলছে হুজুর টাকা দেন। বলছে তুই কদিন নামাজ পড়িস? বলছে 8 দিন। বলছে কত? বলছে 800। বলছে বায়ার টাকা করবো সারা সপ্তাহ, পয়সা পয়সা কিছু পাইনি। তা বলছে তুই নামাজ খা, নামাজ পড়েছিস? বলছে কার পর জানি না, আপনি পড়তে বলেছেন পড়েছি, টাকাটা দেন চলে যাই। বলছে শোন, লোকে নামাজ পড়ে না বলে আমি যাতে করে লোক আল্লাহওয়ালা হয়ে যায় সেজন্যই কথাটা বলেছি। নামাজ তুই আল্লাহর নামাজ পড়েছি, আল্লাহ তোর টাকা দেবে বাবা, আমি কোথায় পাবো? বলছে আমার প্রথম দিন সন্দেহ হয়েছে, ভাব খারাপ। তো আপনি যে আমার 8 দিন যে সর্বনাশ করেছেন, এই 1.5 সর্বনাশ আমি আপনার করে দিছি। বলছে তুই তো নামাজ পড়িস, তুই কি করেছিস রে? বলছে 1 সপ্তাহ পর নামাজ পড়েছি, কোনোদিন উজু করি না আমি। কি বিশ্বঘাতক! ইমাম সাহেব বলতে সর্বনাশ করলি কেন? বলছে সন্দেহ ছিল যদি টাকা না পাই, যদি টাকা দিতেন এই শুক্রবার তো উজু করে লাগতো। বুঝলেন তো? আমাদের সেই কাল নামাজ পড়ছি উজুর দোয়া জানি না, নামাজ পড়ছি পাটি দাঁড়ানোর দোয়া জানি না। বিশ্বাস করুন অনেক লোক পাটি দাঁড়ানোর দোয়া জানে না, অজুর দোয়া জানে না, অজুর ফরজ জানে না, অজুর কানুন জানে না, ফরজ গোসলের কানুন জানে না। মৃত্যু পর্যন্ত সরকুকুরির মতো রাস্তাঘাটে চলবে, মানুষের মতো একটা কদম তুলতে পারবে না যদি 500 সাবান মাকে। ফরজ গোসলের কানুন যদি না জানে ও জিন্দেগি পাক হবে না। হবে না গোসলখানা কি এটা কিয়া সাবান, এটা টিয়া সাবান, ওটা টিয়া সাবান, হ্যাঁ ওটা বডি অয়েল, ওটা বগল অয়েল, ওটা অমুক অয়েল, সবলে মাখছে। আরে ফরজ গোসলের কানুন যদি তুই না জানিস, কোন অয়েল টিকবে? টিকবে না, কোন অয়েল টিকবে না। তাই ফরজ গোসল জানে না এমন মানুষ বহু আছে না নাই? অনেক মানুষ আছে, শুনে রেখে দেন। আমার মাদ্রাসায় মেয়েদের শেখাই কি করে জানেন? অনেক মাথা মোটা মেয়ে আছে, তাদের বলি কুল্লি করা, নাকে পানি দেওয়া, ভালো করে গোসল করা, কুল্লি করা, নাকে পানি দেওয়া, ভালো করে গোসল করা। প্রত্যেকটা বাচ্চার মুখস্থ তায়াম্মুমের কটা ফরজ, গোসলের কটা ফরজ, ওযুর কটা ফরজ, এছাড়া প্রত্যেকটা মেয়ের তার তিলের সঙ্গে 10টা করে সূরা তো ফার্স্ট শোনাতে হবে। ভাই গড়গড়া সহ কুল্লি করা, নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছানো, সমস্ত শরীরটা উত্তম রূপে ধৌত করা। কথা বুঝতে পারেন? গড়গড়া সহ কুল্লি করা, নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছানো, সমস্ত শরীরটা উত্তম রূপে ধৌত করা। কলিজার টুকরা ভাই, এই 3টে কাজ যদি আপনি না করে পুরো পুকুরে এমাতা ওমাতা করেন, আপনি পাক হবেন না। মসজিদে গেলে আল্লাহর তরফ থেকে লানত, বাজারে গেলে লানত, জল করে গেলে ওই মাটি বদদোয়া করবে। জানলের এখানে দুনিয়া রেখেছেন, মেরে দাও, এর মেরে দাও, এর জ্বালায় জ্বলে গেলাম, মেরে দাও। এই ঘাস আল্লাহ জিকির করে না? করে না? গাছ আল্লাহ জিকির করে না? করে না? নাপাক কুকুর চলে নাপাক গায়, গরু চলে নাপাক গায়, পশু চলে নাপাক গায়, ছাগল চলে নাপাক গায়। মানুষ তো উখরি জাতির নাস, মানুষ তো ফি আহসানি তাকবীর, মানুষ তো সুন্দরের চেয়ে অতি সুন্দর। মানুষ কেন সরকুকুরের মতো চলবে? এজন্য
এজন্য বলছি আপনি শ্বশুর বাড়ি যাবেন, দুলাভার বাড়ি যাবেন, বোনার বাড়ি যাবেন, নাপাক গায়ে তো যাচ্ছেন। যদি রাস্তায় মৃত্যুটা হয়ে যায়, আপনার তো পশুর মতো মৃত্যু হলো নাপাক গায়ে। মুসলমান বলবে পাক অবস্থায়, অন্তত মালাকুল মউত এসে দেখছে যে আব্দুর রহিমের বোনার বাড়ি যাচ্ছে, হে পাক আছে, আজ আপটা হালকা দে, হালকা দে। মালাকুল মউত পাক না না পাক? আর যে ফেরেশতারা আসে মুকুল্লে, এরা পাক না না পাক? তাহলে সব কটা পাক ফেরেশতা, আর আপনি যদি না পাক হন, আযাব হালকা হবে না ডাবল হবে? ভাবজি বলছে ডবল হবে। বুড়ো মানুষ বুঝতে পারছে, জনের বোঝে না। সেজন্য দুটো পায়ে ধরে বলি, জ্ঞানগম্যি যদি ভালো হতো, বগডোবা থেকে যখন ওই মোড়ের মাথায় গিয়েছে, আপনার আমার ভাই সাহেব, আমার ভাই মাওলানা সাহেব এমনি করে ওখানে জানাজা পড়াচ্ছেন, এত লোক হয়েছে, কলিজার টুকরা ভাইরা রাস্তা জাম হয়ে গেছে। আপনি যাচ্ছিলেন, জ্ঞানগম্যি কম বলে, বিয়ারা বংশের ছেলে বলে, ও জায়গায় দাঁড়িয়ে 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 একটা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব ছেড়ে দিলে। বন্ধু ডাকছিল আপনি গেলেন না, চাচতো ভাই ডাকছিলেন আপনি গেলেন না। ও কলিজার টুকরারা, যদি আপনার জ্ঞানগম্যি ভালো থাকতো, ভালো বংশের ছেলে হতো, যোগ্য বাপের যোগ্য বেটা হতো, তাহলে পেশাব করে দিয়ে পানি নিয়ে যদি যেত, আল্লাহর কসম ওযু করা লাগবে না, ওযু করার দরকার নাই। হঠাৎ ওযু করতে গেলে আমার সময় নষ্ট হয়ে যাবে, আমি শাট করে তায়াম্মুম করে নিয়ে আমি জানাজা নামাজে শরীক হয়ে যাব, আমার অত দূরে ওযু করতে যাওয়া যাবে না, সময় নাই। আর 1 মিনিট বাকি আছে, আমি তায়াম্মুম করে যদি জানাজায় দাঁড়িয়ে যেতাম, আল্লাহ রাসূল জানান একটা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব এক রাত তার নামায় আমালে লেখা হয়ে যেত। বংশ ভালো না বলে, ওর বাম্মর পেশাব করে পানি নেওয়া শেখায়নি বলে, দাঁড়িয়ে 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 একটা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব ছেড়ে দিল। এছাড়া রাসূলুল্লাহ জানান, যদি জানাজা পড়ার পরে ও যদি মাটি দিয়ে যায়, জানাজায় পেয়েছে যত, মাটি দিলে পাবে তত, এক জাররা পরিমাণ কম বেশি নাই। তাই অনেক মুসলমান দেখা যায় জানাজা পড়ার পরে চলে যায়, বিবির জন্য দোকান খুলবে, বাচ্চার জন্য দোকান খুলবে, নিজের পেটের জন্য দোকান খুলবে। আল্লাহর কসম, যাদের জন্য মাটি না দিয়ে আর একটা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব ছেড়ে দিয়ে ঘাম দেখিয়ে চলে যায়, এরা কিয়ামতের দিন পরিচয় দেবে না, একটা নেকি তো দেবে না। তাই দোকানটার 2 মিনিট লেটে খুলে দৌড়ে গিয়ে যদি মাটি দিতাম, আল্লাহ রাসূল বলেন আর একটা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব তার নামায় আমালে লেখা হয়ে যেত। কিছু বলি না, অনেক মানুষ জানাজা পড়ে মাটি দেয় না, চলে যায়, ওর নেকি দরকার নেই, যাচ্ছে তা কার। অনেক মানুষ বাড়ি আছে, জানাজা পড়তে আসে না, আসে না, কার। ইসলাম ধর্ম এত শান্তির ধর্ম, পেটাপিটির ধর্ম না তো, যে নামাজ না পড়লে পেটো, কোরআন না পড়লে মারো, দাড়ি না রাখলে কোসো, এ ধর্ম না। এ ধর্ম শান্তির ধর্ম। শান্তির সঙ্গে বলে দাও, বিচার করবে আমার আল্লাহ। বিচার করবে কে? আমার আল্লাহ। তাই আমি জাস্ট টাইমে ছাড়বো, আর 20 মিনিট হালকা একটু কালেকশনের টাচ দেবো, 20 মিনিটের মধ্যে বিদায় নেবো। কারণ সময় সময় টাইম টাইম আমার কলিজার টুকরা ভাই, এই কালেকশনের কথা শুনে এক আধজন নড়বেন না। আল্লাহর রাস্তে বলছি, চাঁদা আল্লাহ তুলতে বলেছে, রাসূলুল্লাহ চাঁদা তুলেছে, সাহাবায়ে কেরাম চাঁদা দিয়েছে। আল্লাহ পাক জানিয়েছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমি আপনাদের চাঁদার ওয়াজ করিনি, দানের ওয়াজ করিনি। দান করলে কি ফজিলত, সাহাবায়ে কেরাম এরকম দান করেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এরকম দান করেছে, আমি কিচ্ছু বলিনি। আপনারা বকডোবার মানুষ, জ্ঞানী মানুষ, প্রচন্ড জলসা শোনা মানুষ, চাঁদা দিলে সওয়াব হয়, কোরআনে বর্ণনা আছে, হাদিসে বলা আছে চাঁদা দেওয়ার কথা। সেজন্য আমি ডাইরেক্ট বলছি, চাঁদা দেন। দুটো ওয়াজ শোনালাম, 1 ঘন্টা 40 মিনিট, 2-4টে কথা শোনালাম। টান দিয়ে দুটো কথা বলবো সে সুযোগ পাইনি, স্পিডে শুধু বেরিয়ে আছে, টানটা দিই কখন, পরিষ্কার কথা। সেজন্য একজনের কাছে আমি দাবি করব, সামনে বছরে একা একটা গরু দেবে। বাড়ি কোথায়? বগডোবা। বগডোবা এয়ারপোর্ট নাম শুনেছো? নিউ টাউন। হ্যাঁ, সেই রকম হিম্মত দেখা। জামার বাড়ি বগডোবা। সারা ভারতবর্ষে একটা নাম আছে,
ও বাবা সেই মাসি ভাঙা বগডোবা বলে হ্যাঁ কি জন্য নাম হয়েছে আমি আর বলবো না, আমি অত বলবো না। সেই এলাকার লোক আমরা একা একটা গরু দিতে পারবো না, হিম্মত করে যে আমার ময় মুরব্বী সব রেশানি মনে করে টোটাল এলাকার যত লোক আসবে সবার আমি গোশত খেতে দেব। গরুটা 1 কুইন্টাল গোশ হলে হয়ে যাচ্ছে, এরকম হয়ে যাবে। 100 কেজি ওজনের একটা গরু একজন দেবেন, পাগল হয়ে যাবে। যদি বলে পোস্টারে মাথা মারি আমি কি অপরাধ করি, জল চাই। আল্লাহর কসম যে যত দেবে আল্লাহ পাক বলছে আমি তার তত দেবো। 1 দানায় 10 দানা দেব, 1 টাকায় 10 টাকা দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল বললেন যদি দেয় তো as-সাকিউ হাবিবুল্লাহ, সে আমার আল্লাহর দোস্ত হয়ে যাবে। আর যদি না দেয় আদুবিল্লাহ, ও আল্লাহর চরম দুশমন। সেই জন্য একজন হিম্মত করে কেউ বলতে পারবেন যে এখনো আমি বেঁচে আছি, হুজুর মরিনি। সাহাবায়ে কেরামদের দানের কথা আমার জানা আছে, আমি একা একটা গরু দেব। ভিতরে একটু কলিজা থাকার দরকার, ফেফসায় কাজ হয় না। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের বললেন নেকার বাগান, বললে আমার দান করে দাও। হুজুর দিয়ে দিলাম। খাদিজা বিল্ডিং দিয়ে দাও, দিয়ে দিলাম। ব্যবসা দিয়ে দাও, দিয়ে দিলাম। টাকা দিয়ে দাও, দিয়ে দিলাম। এবার আমার খেজুর পাতার কুড়ে ঘর আর চেটার উপরে শুতে হবে। বলছে হুজুর সব দিয়ে দিয়েছি, আর শেষে বেলা আমার জীবনটা জানটা আপনার কদমে কুরবান করে দিলাম। খেজুর পাতা কি আর কি কিচ্ছু দরকার নেই, আমি শুধু আপনাকে চাই। জোরে বলো, আরো জোরে বলো। একজন একটা গরু বলবেন, আছে কেউ? প্যারিশ করলে হবে না, প্যারিশ কবরে যাবে না। পুট্টি করলে হবে না, পুট্টি কবরে যাবে না। সিলিং করলে হবে না, সিলিং কবরে যাবে না। এসি দিলে হবে না, এসি কবরে যাবে না। কবরে যাবে এই দান। আমি জানি গরু হবে না, এটা হালকা টাচ দিয়ে দেখলাম। এই গরু কঠিন ব্যাপার। আমাদের ওই এলাকায় না এই মিডিয়ারা জানে, একটা জলসায় 10টা 12টা করে গরু এই গুনাহগার তোলে। 6 বিঘে 7 বিঘে করে জমি এই গুনাহগার তোলে। একটা জলসা শুধু বলে হুজুর আমার একটা গরু লিখেলেন, আমার একটা গরু লিখেলেন, আমার একটা গরু লিখেলেন। এই তো ভাই বসে রয়েছে, আমার একটা গরু লিখেলেন, আমার একটা গরু লিখেলেন। গরু মারা যায় না, বলছে 10টা হয়ে গেছে, হাট বন্ধ। আর বাড়ি কোথায়? বগডোবা আছে না, নাম শুনেছো না? ঠিক বুঝতে পারছি না তো। নিউ টাউন, এইসব খুব বলতে পারি। নিউ টাউন, বগডোবা, মাসি ভাঙা, পাথর প্রতিমা। গরু দিতে হবে না। 5000 টাকা একজন বলবেন। আছে কেউ? জলসা আপনাদের, আমি চাপ দেব না। হুজুর আমি একা গরু দিতে পারবো না বটে, কিন্তু 5000 টাকা দেবো। যদি বলে আব্বা মা মারা গেছে, আব্বা মা মারা গেছে, আমার আব্বার আর মায়ের নামে আমি একটা গরু দেবো, এলাকার সমস্ত মানুষ খাক। অনেক মানুষ বকিল আছে, আমি গরু দেবো, গ্রামের লোক খাবে, গ্রামের লোক দিকে আমি খাবো। আল্লাহু আকবার। সাহাবারা মসজিদে ছিল, আল্লাহর কসম। আসহাবে সুফা বলে একটা জায়গা আছে মদিনার মসজিদে, হাজী সাহেব ভাইরা সব জানে। ওখানে সাহাবায়ে কেরাম থাকতেন, তাদের বিবি নাই, বাচ্চা নাই, দুপুরে কে দেবে, রাতে কে দেবে, সন্ধ্যায় কে দেবে, কোনো টার্গেট নাই। তাদের টার্গেট মদিনার মসজিদে আজান হবে, জামাতে নামাজ পড়বে, খাওয়া আল্লাহ দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। একজন গোপন দাতা 5000 টাকা দেবে, আল্লাহ পাক তার দানকে কবুল করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরে চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। একটু চিল্লে তাকবীর দেন, নারে তাকবীর। গোপন দাতার ময় মুরবি জান্নাতি বলেন আল্লাহুম্মা আমিন। গোপন দাতার ময় মুরবি জান্নাতি বলেন আল্লাহুম্মা আমিন। চিল্লে তাকবীর দেন না, নারী তাকবীরটা। 2 নম্বরে 5000 টাকা কে আছেন বাপ? আব্বা হারাম, মাহারা কোনো সন্তান নেই। হুজুর
যদি বেঁচে থাকি সামনে বছর 5,000 টাকা দেবো ইনশাআল্লাহ। বলবেন একজন, আমি হাত তুলে দোয়া করব আল্লাহ তার মৃত্যুর আগে যেন মদিনা দেখায়। কি নাম? আমার আলমগীর ভাই, আমার আলমগীর ভাই আল্লাহ মৃত্যুর আগে মদিনা দেখান। বলুন আমিন। আপনারা কৃপণতা না করে একটু আমিন জোরে বলবেন, জোরে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ আমার আলমগীর আর গোপন দাতা দুজনা এ মাহফিল আবার আগামী বছরে কায়েম করব বলে দয়াময় যোগ্য বাপে যোগ্য দুটো বেটা 10,000 টাকা দিয়েছে দুজন। ওগো আমার আল্লাহ দান কবুল করুন। যে নবীর প্রেমে দিল ওই নবীর রওজা জিয়ারত না করায় আল্লাহ মওত দেবেন না, আল্লাহ রাস্তাঘাটে বিপদ দেবেন না, আল্লাহ রুজিতে বরকত দেবেন, হায়াতে বরকত দেবেন, ব্যবসাতে বরকত দেবেন, আল্লাহ কামাইতে বরকত দেবেন, সংসারে উন্নতি দিন। আল্লাহ জুমার রাতে মওত দেবেন, জুমার দিনে মওত দেবেন, মাহে রমজানে মওত দেবেন। মওতের সময় পবিত্র কলেমা যেন নসিব হয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর। চিল্লে বলতে পারছেন না নারী তাকবীরটা? আরো জোরে বলতে পারবেন না নারী তাকবীর? কোন কলিজার টুকরা মুমিন আল্লাহর কসম ছেলের জন্য টাকা রাখছেন, ছেলে আপনার সঙ্গে যাবে না। এই টাকা রাসূল বলেছে আপনার কবরের পরই আর পাহারাদার হয়ে যাবে। 3 নম্বরে 5,000 কে বলবে? এই এলাকার সম্মান রাখতে হবে। আমার বাড়ি সুন্দরবন, বাসন্তী থানা। আমি জানি আপনাদের আল্লাহ প্রচুর সম্পদ দিয়েছে, আর সারা পৃথিবী দেখছে মিডিয়াতে, সারা পৃথিবীর মানুষ দেখছে যে বগডোবার লোক কেমন লোক। 3 নম্বরে কে আছে? জ্ঞান দেখো যে আমার নবীর উম্মত উম্মতানির জন্য আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম 5,000 টাকা, আপনাদের জন্য দিয়েছে। আপনারা খুশি না বেজার? জোরে বলেন। তাকবীর দেন, নারী তাকবীর। আপনারা আওয়াজ জোরে রাখেন না, শয়তান পালা করে মাথায় মারি জুতোর বাড়িও পালা খেলেন। তাকবীর দেন, নারী তাকবীর। আরো জোরে জুতোর বাড়ি মার, নারী তাকবীর। আরো জোরে নারী তাকবীর। এটা আওয়াজ দেন। অনেক মানুষ ভয়তে তাকবীর দেয় না, যে ফট করে গলার আওয়াজ বিদ করে নাম লিখে লা, ভয়তে তাকবীর আসতে দিতে। আপনি যতক্ষণ না বলবেন লিখবো না। জোরে বলেন দিন নারী তাকবীরটা। 4 নম্বরে 5,000। আল্লাহর কোন যুবক আছে? আল্লাহর কোন জান্নাতি বান্দা আছে? বলো আল্লাহর কোন যুবক বান্দা আছে? একজন বলবে যে আমি আল্লাহর যুবক বান্দা, জওয়ান বান্দা, আমি আমার আল্লাহকে খুশি করার জন্য আর রাসূলের প্রেমে 1 বছর যদি বেঁচে থাকি তো 5,000 টাকা দেব। আছেন একজন বন্ধু? হাত তুলে দেখাবেন। কিংবা আম্মা জানের জন্য বলুন, গর্ভধারিণী মায়ের জন্য, জন্মদাতা পিতা কবরে তার জন্য বলুন যে আব্বা তোর কথা মনে উঠলো, অনেক লোক আমাদের বগডোবার জলসায় ছিল, আমি একটু তোর জন্য দোয়া চাওয়ানোর জন্য 5,000 টাকা দিলাম। আছেন একজন? আছেন? কজন আছে? 3 জন। 4 নম্বরে একজন বলবেন। 4 নম্বরে একটা। 4 নম্বরে কোনো জওয়ান বন্ধু নেই, কোনো আল্লাহর হাজী বান্দা নেই, কোনো ব্যবসায়ী সোনার মানিক নেই। আর সাদাকাতু তারাদ্দুল বালা। রাতে শুয়ে আছেন, সকালে হাত ওঠে না, পা ওঠে না, হাওয়া মানে মুখ ভেঙে গেছে, ছেলে ডাকছে বাবা ভালো ভালো। ভেলোরে নিয়ে গেল, ডাক্তার বলছে 7 লক্ষ টাকা খরচ হবে। বলছে বাবু স্যার চিন্তা নেই, আমার 8-10টা দোকান আছে, বহু জলকর আছে, বিক্রি করবা দেবো, বিক্রি করবা দেবো। আল্লাহ বলছে পৃথিবীর কোনো ঔষধ কাজ করবে না আমি যতক্ষণ অর্ডার দেবো। কথা ঠিক না ভুল? বলেন। রাত্রে শুয়ে থাকবেন, সকালে হাত পাশি
বহু নজির হয়ে গেছে। তাই রাসূল বলেছে যদি দান করো আল্লাহর কসম তার বালা মুসিবত দূর হয়ে যাবে। দানে বালা মুসিবত দূর করে। তাই 4 নম্বরে একটা বন্ধু নাই যে আল্লাহ আমি সুস্থ থাকবো, সুস্থভাবে ব্যবসা করব, ভালোভাবে জলকর করব, ভালোভাবে ছেলে মেয়েদের নিয়ে বসবাস করব, সামনে বছর পর্যন্ত বেঁচে থাকলে 5000 টাকা দেবো। আছেন বন্ধু? আছেন? আছেন বন্ধু? 5,000 টাকা না হয়ে গেছে, হয়ে গেছে 5 মিনিট 7 মিনিট 8 মিনিট বাকি আছে। আর একজন বন্ধু আছেন 5000 কতদূর হলো? 5000 4 নাম্বারটা হতেই হবে ইনশাআল্লাহ হবে। আমার বিশ্বাস মুহূর্তের মধ্যে 3 জন হয়েছে মানে আরেকজন হবে। আর একজন বন্ধু বলবেন হাই হাত তুলেছে বগরবা যাইতে জায়গা না। কি নাম গো মিজান বলো না, তুমি বাইরে যাও না। জাকির বাবু, জাকির বাবু, আরে দেখো একটু তাকবীর দেন না। সম্মানীয় জাকির বাবু বলেন জিন্দাবাদ। এ বাবু একটু জোরে বলো না জিন্দাবাদ। মিডিয়ারা তোমরা বলো তাবারক দাও, বলো জিন্দাবাদ। মিডিয়াদের তাবারক দেয়া হবে, বলো জিন্দাবাদ। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। সম্মানীয় জাকির বাবু বলেন জিন্দাবাদ। 5000 টাকা বলো মারহাবা। জাকির বাবুর ময়মুরবি জান্নাতি বলো আল্লাহুম্মা আমিন। আর জোরে বলো আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলেন নারায়ে তাকবীরটা, নারায়ে তাকবীর। 2500 টাকা একজন বলবেন। 4টে জান্নাতীর কাছে দাবি করব। 4টে লোক যেরকম 4টে হয়েছে 5000 করে, 4টে আল্লাহ জান্নাতি বান্দা খাড়া করবে 2500 করে। যার মনে হচ্ছিল 5000 বলি, আল্লাহ যেন তার জবান দিয়ে বলিয়ে নেয় 2500। আছেন বাবু একজন? প্রথমে 2500 টাকা বলবেন, 1 বছর পরে দেবেন। আল্লাহ আপনার শরীর সুস্থ রাখবে, আল্লাহ আপনার স্ত্রীর শরীর সুস্থ রাখবে, আল্লাহ আপনার সন্তানের শরীর সুস্থ রাখবে, আল্লাহ আপনার রোগ ব্যাধি থেকে হেফাজত করবে, আল্লাহ আপনার ব্যবসায় প্রচন্ড বরকত দেবে। বলবেন 2500 টাকা 4 নম্বরে কে আছে? 2500 টাকা 1 নম্বরে একটা আল্লাহর মাহবুব বান্দা। একজন হয়ে গেছে 3000 টাকা। 3 জন বাকি আছে 2500 করে। আল্লাহ 3টে জান্নাতীকে কবুল করেন, আমি দোয়া করব। আর 3টে জান্নাতীকে আল্লাহ বেছে নেন। আল্লাহ হাত না তোলালে পৃথিবীর কেউ হাত তার তোলাতে পারবে না। আর আল্লাহ যদি হাত ফেলে দেয় ওইভাবে পড়ে যাবে, কারোর বাপ সাজা করতে পারবে না। তাই 2 নম্বরে একজন বলবেন 2500। এই টাকা আপনার কবরের প্রহরী আর পাহারাদার হবে। এই টাকা আপনার ব্যাংকে জমা থাকবে। বলবেন যে আমি 2500 টাকা দেব, দোয়া করুন, দোয়া করুন আমি 2500 টাকা দেব। ব্যাস তাকবীর দেন, নারী তাকবীর। আরে বাবু তাকবীর তো ফ্রি, তাকবীর ফ্রি। জোরে বলেন নারী তাকবীর, জোরে বলেন নারী তাকবীর। এই তো ফ্রি, কি সুন্দর ফ্রিটা বলেন ফ্রি। হ্যাঁ ফজার সাইকেল চালাতে ফ্রি। ফজা মনে করছে যে আমার তাই ফ্রি সারবে। আল্লাহ আল্লাহু আকবার। তা তাকবীর ফ্রি, জোরে বলেন নারী তাকবীর। আরে জোরে বলেন নারী তাকবীর। আওয়াজটা নামাতে ভালো লাগবে, কষ্ট কম হবে। আপনারা আমার সুস্থ করতে পারেন, অসুস্থ করতে পারেন। তোরে তাকবীর দেন, নারী তাকবীর। তাহলে কজন হলো? 2 জন তো। আর একজন বলেন বাপ, তার ওসিলায় আরেকটা হবে ইনশাআল্লাহ। আমার একজন ব্যবসায়ী বন্ধু বলেন যে হুজুর আমি দেব 2500 টাকা, আপনি দোয়া করুন আমার জন্য। বলবেন এই আমার মোবাইল কোথায় গেল? এই বলো বলো 2500 টাকার একজন, তার ওসিলায় আল্লাহ 4 নাম্বারটা তৈরি করে দেবে ইনশাআল্লাহ, আমার দৃঢ় বিশ্বাস। আর একজন বলেন, বাপ বলিস, একজন বলেন খাস করে বলেন যে আমার আব্বার জন্য কি মায়ের জন্য। একজন তরুণ, একজন যুবক ব্যবসায়ী, আল্লাহ তার কঠিন কঠিন বিপদ থেকে বাঁচাবে, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাবে, আল্লাহ তার ব্যবসা বাণিজ্য হেফাজত করবে, আল্লাহ তার সংসারে রোগ ব্যাধি থেকে হেফাজত করবে। আর একজন বলুন যে আমি 2500 টাকা দেবো ইনশাআল্লাহ। একটাবার হাত তুলে রাখুন। আছে একজন? তাকবীর দেন, পালা খেয়ে তাকবীর দেন, নারী তাকবীর।
যত জোরে তাকবীর দেবেন তত শয়তানের মাথায় জুতো পড়বে। নারে তাকবীর, নারে তাকবীর। দাতাগণ বলেন জিন্দাবাদ, সখীগণ বলেন জিন্দাবাদ। দাতাগণের ময়মুরুবি জান্নাতি বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর ভিতর থেকে দুটো জান্নাতি যুবককে বেছে নেন বলেন আমিন। দুটো জান্নাতীকে বেছে নেন বলেন আমিন। আল্লাহ আপনি যার বলাবেন সেই বলবে, আল্লাহ কবুল করেন বলেন আমিন। এটি জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমিন বলছেন না, যদি আমার কবুল হয়ে যায়। যদি আল্লাহ আপনার কবুল করে তা আপনি এত ভয় করছেন কেন? আমিনটা বলেন না, কবুল আপনার হয় হবে তা কি আছে? কি অবস্থা রে বাবা, নিজে কবুল হয়ে যায় বলে আমিন বলছেন। লোক সংখ্যা যত বেশি দোয়া কবুল হওয়ার সম্ভাবনা তত বেশি। আল্লাহর ভিতর থেকে দুজনকে কবুল করেন বলেন আমিন। সবাই বলেন আমিন। আল্লাহ দুজনকে বেছে নেন বলেন আমিন। হবে একজন, একজন। এ বাবু পিছনে দিকে কেউ হাত তুলছে কি দেখো, একটু লক্ষ্য রাখো। একজন বলেন ইনশাআল্লাহ, তার ওসিলায় আল্লাহ পাক আরেকজনকে বেছে নেবে ইনশাআল্লাহ। আল্লাহ তার ময়মুরব্বির কবর গোলাপ ফুলের বাগান বানাবে। আর একজন বলেন, আর একজন বলেন মা খাদিজাতুল কুবরা দান করতো না, করতো না গো? জোরে বল। বিরাট নেটটা আমাদের মা খাদিজার দল কেউ নেই। মাদ্রাসা সাউতুল কোরআনিল বানাত, এই অদমের দ্বারা আল্লাহ যে প্রতিষ্ঠান করিয়ে নিয়েছেন আপনাদের সকলের প্রচেষ্টায়, আপনাদের সকলের দানের ওসিলায়, ওই প্রতিষ্ঠানে 170 জন মেয়ে প্রত্যেক অক্তই খাওয়া দাওয়া করে। আমার এই ভাই মাও সাহেবের প্রচুর দান রয়েছে, প্রচুর অবদান রয়েছে। তার পর্যন্ত আমার ভাই দিয়েছে। অনেক লোকজন নিয়ে মাদ্রাসায় যায়, এই জন্য মেয়েদের শিক্ষার খুব প্রয়োজন, খুব দরকার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যদি আপনারা মনে করেন আমাদের মেয়ে ভর্তি করব, বাংলা মাধ্যমিক পর্যন্ত পড়ানো হয়। উপশ্রী, কন্যাশ্রী, মোবাইল, আর সাইকেল, ব্যাগ, জুতো, মোজা সব কিছু মাদ্রাসায় পড়লে পাবে ইনশাআল্লাহ। ওই আল্লাহ কবুল করে নিল। দাতায় দান করে বকিলের কপালে আগুন লাগে, দাতায় দান করে বকিলের লুঙ্গি ছেড়ে। ওগো আমার আল্লাহ, আপনি যার কবুল করবেন তার মুখ দিয়ে বলিয়ে নেন, সবাই জান্নাতে যাবে না, সবাই দান করতে পারবে না। ওগো আমার আল্লাহ, আপনি কবুল করেছেন। অনেকগুলো লোকের আমিন যাই তাই না, সবাই কিন্তু আমরা বিয়ারা লোক না, নিশ্চয়ই এর ভিতরে ভালো মানুষ রয়েছে, তাই আল্লাহ দোয়া কবুল করেছে। এজন্য লোক সংখ্যা যত বেশি হবে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা তত বেশি হবে। আল্লাহ আর একটা জান্নাতীকে কবুল করেন বলেন আমিন। আই হয়ে গেছে, কি নাম? 3000। আমি বলছি 2500। আল্লাহ বলছে এত লোক আমিন বললো, 2500 বাড়িয়ে দিই, বল আইজুল 3000। আইজুল বলছে আমি 3000। আপনারা খুশি না বেজার? বলছি খুশি না বেজার? বলছে সাপে সবল মারতে। একটু জোরে বলেন খুশি না বেজার? এই কি সুন্দর হলো। বেলুন বিবি, বেলুন বিবি, আল্লাহ কি সুন্দর নাম, বেলুন বিবি নাম। এই নামগুলো কিন্তু আগেকার মায়েদের এই নামগুলো সব রাখতো, কত সুন্দর নাম রেখেছে। এই দেখেন এখনকার তো নাম সব উল্টো পাল্টা নাম। আগেকার মা বোনেরা নাম এটা মনে আসলো, আমার মেয়ে কি সুন্দর দেখতে, ওর নাম বেলুন রাখ, বেলুন রাখ, সেই নামটা বসে গেছে। বেলুন, বেলুন বিবি। আল্লাহ তার হায়াতে দারাজ করুন 3000 টাকা, 2500 টাকা দেবে। 2500, 3500, 3500 ক্যাশে 500 নারী তাকবীর। ওগো আমার আল্লাহ, আপনার বান্দি 3500। ওগো আমার আল্লাহ, মৃত্যুর আগে মদিনা দেখার, নবীর রওজা জিয়ারত করাবে। আল্লাহ জুমা দিনে মউত দেবেন, ইমানি হালতে মউত দেবেন, ইমানের কলমা পড়তে পড়তে মউত দেবেন। আল্লাহ গো, দিদারে কাবা
কাবা দিদারে মদিনা দিদারে নবী আল্লাহ নসিবে কবুল করুন জোরে বলুন আমিন নবীর প্রেমে পাগল আমরা একটা নবীর শানে নাত পড়ি ওরে আকাশ বাতাস উঠলো কাঁপি ওরে আকাশ বাতাস উঠলো কাঁপি থর থর করিয়া আর ফেরেশতারা কয় খোদা পাক সইব কেমন করিয়া সে যে ইতিমি নবী এ বিশ্ব নবী সে যে ইতিমি নবী এ বিশ্ব নবী আমার খোদার পিয়ারা আর পাথর মেরে লাল করেছে তাহার তামাম চেহারা ওরে খোদার হুকুম হলো এ তখন ফেরেশতাগণ আসিল আর বেহুশ নবী শুয়েছিল শুয়ে সে বসিল শোনেন শোনেন হে দয়ার রসুল বলি আমরা তোমারে তায়েফ শহর করব বিরান ছাড়ব না আজ কাহারে আমার দয়ার রসুল এ বলেন তখন শোনো খোদার দূতগণ আর অমন কথা মুখ হইতে বলো না কো আর কখন আমি নবী দয়ার রসুল ওরা চিনিতে যদি পারি তো আর অমন করে পাথর ওরা আমায় নাহি মারিত তাই বলবো আমি খোদার নিকট তাই বলবো আমি খোদার নিকট দাও গো ক্ষমা করিয়া আর পাথর মেরে লাল করেছে চিনিতে যে না পারিয়া ওরে আকাশ বাতাস উঠলো কাঁপি থর থর করিয়া আর পাথর মেরে লাল করেছে চিনিতে যে না পারিয়া তাই তায়েফে হইতে আসছে নবী ও নবী আপন ঘরে ফিরিয়া আর যেখানেতে রাখেন কদম অন্যতে যায় সরিয়া ওরে পায়ের জুতা আর জমাট হলো ওরে পায়ের জুতা আর জমাট হলো এতিমি নবীর খুন আর তবুও তিনি করিলেন ক্ষমা সে যে বিশ্ব নবীর গুণ জোরে বলুন সময় কিন্তু নষ্ট করে দিয়েছি 15 মিনিট আপনাদের কষ্ট হলো কষ্ট হলো তাহলে এইবারে 2000 টাকা আমি আর বলবো না 1000 দেখি আল্লাহ কার কবুল করে ভালো লাগতে গেলে টাকা দিতে হবে নাইলে ভালোবাসার কিচ্ছু দাম নেই 1 পয়সা দাম নেই যদি বলেন কোরআনকে ভালোবাসি টাকা দেন সাইল বাবু দাদা দাদি নামে 1000 আপনারা ঝড়ের মতো হাত তুলে বলেন যে আমি 1000 আমি 1000 আমি 1000 আমি 1000 বলেন সবাই বলেন বসে আছেন কেন বাপ বলেন 1000 করে বলেন এই ভাইয়ের নাম লেখেন ঝড়ের মতো এই যে কি নাম আমার আকবর বাবু আল্লাহ জান্নাতুল ফিরদাউস দেন বলেন আমিন আমি আপনাদের জন্য কিন্তু 15 মিনিট সময় বেশি হয়ে গেছে মনে হচ্ছে ফের 15 মিনিট যাবে তবে লাইন ক্লিয়ার হবে সালাম কিয়াম টিয়াম পড়ে একদম লাইন ক্লিয়ার করে দাও উঠবো নাকি বলে হ্যাঁ ওই তো এই চাঁদারা না তুললি গন্ডগোল ফজর গন্ডগোল হয়ে যাবে ওয়াদুদ চিশতি 1000 আর একজন বলবেন 1000 আমার বাপ টিকিট 10 পিস দিয়েছিল না দুনিয়া 10 পিস কপি হুজুর 10 পিস তাদের বলে আশরায়ে মুবাশশারা 10 পিস কপি হচ্ছে 1000 3 4 নম্বরে একটা জান্নাতি আছেন সেই বাবু এই যে গোলাপি জামা পরলি